জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের গ্রীষ্ম যেন প্রতি বছরই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং শুষ্ক বাতাসের কারণে গ্রিস, স্পেন, ইতালি, পর্তুগাল ও ফ্রান্সের বিস্তীর্ণ বনভূমি দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তবে এবার বিজ্ঞানীদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে আগুনের আরেকটি ভয়াবহ রূপ। এখন অনেক দাবানল শুধু বাতাস বা আবহাওয়ার উপর নির্ভর করছে না, বরং নিজেই নিজের আবহাওয়া তৈরি করছে। এই বিরল ও বিপজ্জনক ঘটনায় ফায়ার ক্লাউড নামে পরিচিত। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে দাবানলে পুড়ে যাওয়া বনাঞ্চলের পরিমাণ আগের দশকের বার্ষিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। এতে ধ্বংস হচ্ছে বন, জীববৈচিত্র্য ও সংরক্ষিত প্রাকৃতিক এলাকা। জলবায়ু বিশেষজ্ঞদের মতে এই আগুনের ভয়াবহতা বাড়িয়ে তুলছে পাইরোকিউমুলোনিম্বাস নামে পরিচিত বিশেষ ধরনের একটি মেঘ, যাকে সাধারণভাবে বলা হয় ফায়ার ক্লাউড। কোনো বড় দাবানল সৃষ্টি হলে সেখানে থেকে বিপুল পরিমাণ তাপ, ধোঁয়া ও গ্যাস আকাশের দিকে উঠতে থাকে। উত্তপ্ত এই বাতাসের সঙ্গে ছাই, ধুলা ও পোড়া কণাও কয়েক কিলোমিটার উঁচুতে পৌঁছে যায়। বায়ুমণ্ডল ঠান্ডা স্তরে গিয়ে এগুলো জলীয় বাষ্পের সঙ্গে মিশে বিশাল আকৃতির মেঘ তৈরি করে। কিন্তু এটি সাধারণ মেঘ নয়। বরফ কণা ও ছায়ের ঘর্ষণে এর ভেতরে জমা হয় বিপুল বৈদ্যুতিক চার্জ। অল্প সময়ের মধ্যে এটি পরিণত হয় বজ্রপাত সৃষ্টি করতে সক্ষম এক শক্তিশালী ফায়ার ক্লাউডে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই মেঘ দাবানলকে আরও ভয়াবহ করে তোলে। এটি ঘন্টায় 100 থেকে 240 কিলোমিটার বেগে তীব্র বাতাস সৃষ্টি করতে পারে, যা আগুনকে মুহূর্তের মধ্যে নতুন এলাকায় ছড়িয়ে দেয়। একই সঙ্গে এই মেঘ থেকে বজ্রপাত হলেও অধিকাংশ ক্ষেত্রে বৃষ্টির পানি মাটিতে পৌঁছানোর আগেই বাষ্প হয়ে যায়। ফলে বজ্রপাত নতুন নতুন স্থানে আরও দাবানলের জন্ম দেয়। অর্থাৎ একটি আগুন থেকেই একাধিক নতুন আগুন ছড়িয়ে পড়তে পারে। ফায়ার ক্লাউড তৈরি হলে আগুন নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। প্রচণ্ড উত্তাপ, ঘন ধোঁয়া এবং শক্তিশালী বায়ু প্রবাহের কারণে বিমান ও হেলিকপ্টার থেকে পানি ফেলাও অনেক সময় কার্যকর হয় না। এমনকি অগ্নি নির্বাপন কর্মীদের প্রচলিত কৌশলও ব্যর্থ হয়ে যেতে পারে। একসময় এই বিরল ঘটনা মূলত অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও উত্তর আফ্রিকার বিশাল বনাঞ্চলে দেখা যেত। ইউরোপে এটি ছিল প্রায় নজিরবিহীন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে স্পেন ও ফ্রান্সের দাবানলও একাধিকবার ফায়ার ক্লাউডের সৃষ্টি হয়েছে। ফ্রান্সের ন্যাশনাল ফায়ার ফাইটার্স ফেডারেশন জানিয়েছে, দেশটিতে আগে কখনো এমন মেঘের উপস্থিতি রেকর্ড করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতা বাড়ায় ইউরোপের গ্রীষ্ম আরও দীর্ঘ, উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। বনাঞ্চলের গাছপালা দ্রুত শুকিয়ে যাচ্ছে, বায়ুমণ্ডলে জমা হচ্ছে অতিরিক্ত তাপশক্তি। ফলে এমন পরিবেশ তৈরি হচ্ছে যেখানে একটি সাধারণ দাবানলও খুব সহজে ভয়াবহ ফায়ার ক্লাউডের রূপ নিতে পারে। বিজ্ঞানীদের সতর্কবার্তা স্পষ্ট, বৈশ্বিক উষ্ণতা যদি বর্তমান গতিতে বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে ইউরোপে শুধু দাবানলের সংখ্যাই বাড়বে না, আরও ঘন ঘন দেখা মিলবে এই ভয়ঙ্কর ফায়ার ক্লাউডেরও। তখন আগুন আর শুধু বন পুড়িয়ে থামবে না, নিজেই নিজের শক্তি বাড়িয়ে আরো বড় বিপর্যয়ের জন্ম দেবে।